বসে ভারতের মাটিতে তৈরি হচ্ছে। আর এই ব্লুপ্রিন্ট তৈরি করার মূল কারিগর হচ্ছে আমাদের দেশের এক শ্রেণীর মিডিয়া। তারা চাইছে মাদ্রাসাগুলো মিটে যাক, বন্ধ হয়ে যাক। এই মাদ্রাসা যতদিন আছে জানবেন আপনাদের শরীরে আঁচ আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন জানেন? এই ভারতে আমাদের দেশের অনেক অন্ধভক্তরা জানে না, আরএসএস এর গুন্ডারা জানে না, এই ভারতকে স্বাধীন করার জন্যে যদি সব থেকে বড় মুসলমানদের মধ্যে যাদের অবদান ছিল তা এই মাদ্রাসা থেকে পড়নেওয়ালা মৌলবীদের ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ৫৬,০০০ আলেম গর্দন দিয়েছে। দিল্লি থেকে লাহোর পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যেখানে উলামাদের গর্দনকে ঝুলানো হয়নি। তারা কারা? এই মাদ্রাসা থেকে পড়ে মৌলবী হয়ে তারা দেশের জন্য জীবন দিয়েছে, যাদের নাম ইতিহাসের পাতা থেকে মিটিয়ে দেওয়া হয়েছে। বড় বড় উলামায়ে দ্বীনরা, যারা ইংরেজরা, শুধু তাই নয়, আজকে নয়, যেদিন থেকে নবীজি এসছেন, শুনেন নবীজির আখলাক আর চরিত্র বেঈমান কাফেররা কি ব্যবহার করেছে আর আমার নবীজি কি আখলাক দেখিয়েছে। আল্লাহর হাবিব কোরআন পড়ছেন মসজিদে কাবা ঘরের ভেতরে, মসজিদে হারামের মধ্যে বেঈমান কাফেররা কাবা ঘরের বাইরে কি তবলিগ করছে জানেন? কি বলে বেড়াচ্ছে? আল্লাহ আয়াত পাঠালেন নবীজির কাছে, শোনো বেঈমান কাফেররা কি বলে। ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। হে নবী, তুমি যে কোরআন আবৃত্তি করো, বেঈমান কাফেররা বলছে নবী যে কোরআন আবৃত্তি করে সে কোরআন তোমরা শ্রবণ করো না। হাততালি মারবে, কানে আঙুল দেবে, কিন্তু নবীজির কথা তোমরা শুনো না। বেঈমানদের তবলিগ চলছে বাইরে, আল্লাহর কসম তারপরেও রুখতে পারেনি। গোটা পৃথিবীতে ইসলাম প্রচার হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার বুকে ইসলামের প্রচার যখন শুরু করলেন, সঙ্গে সঙ্গে বেঈমান কাফেরদের মধ্যে হালচাল মেচে গেছে। অনেকজন মক্কা ছেড়ে নবীজির ভয়ে পালিয়ে যাচ্ছে। একজন বুড়ি মা তার মালপত্রগুলো গুটিয়ে রেডি হয়েছে, কি করবে? মক্কা ছেড়ে পালিয়ে যাবে। রাস্তায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন। সেই বুড়ি মা বললে, এই যুবক শোনো। মা কি হয়েছে? বলে আমি এখান থেকে পালিয়ে যাব, এই পুটুলিটা আমার মাথায় চাপিয়ে দাও। বললেন না না, কোথায় যাবেন বলুন? অমুক জায়গা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই তার মালগুলো নিজের মাথায় তুললেন, হাঁটতে শুরু করলেন। কয়েকশো মাইল পথ হেঁটে তার গন্তব্যস্থলে যখন পৌঁছালো, বলে বাবা আমি এখানেই থাকবো, এখানেই ছেড়ে দাও। দিয়ে জিজ্ঞেস করলে, বাবা তুমি তো এত দূর আমার সঙ্গে পথ হেঁটে এলে, কিন্তু তোমাকে তো জিজ্ঞেস করা হলো না বাবা তোমার নাম কি? বললে, হে বুড়িমা, যে মুহাম্মাদের জ্বালাই তুমি পালাচ্ছ, আমি হচ্ছি সেই আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সঙ্গে সঙ্গে সেই বুড়িমা চোখের পানি ফেলিয়ে কালমা পড়ে ঈমান এনেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসে? আখলাকে, চরিত্রে। মুসলমানদের আখলাক বলে দিই, আপনাকে বলে দিই, প্রতিবাদ করা যায়, প্রতিবাদের সিস্টেম ইসলামে আছে। আমি তখন মুম্বাইয়ে ছিলাম সফরে, তো আমাদের বর্ধমান জেলার জানি না কোন একটা কাঠমৌলবি, আমি তাদেরকে কাঠমৌলবি বলি, কি বুঝলেন? আমি সকালবেলায় বোম্বেতে উঠেছি, দেখছি আমার ফটো, কি বুঝলেন? ছেড়েছে জমিয়তে উলামার প্রেমিকগণ গ্রুপে ছেড়েছে, আমার ছবি দিয়েছে, দিয়ে লিখেছে এই মৌলবিকে কোনো প্রতিবাদ সবাই খুঁজে পাওয়া যায়নি, দিয়ে পোস্ট করেছে। তো আমি তাকে ফেসবুকে উত্তর দিইনি, উত্তর আমি তাকে জলসার মাধ্যমেই দিয়েছি যে শোনো, চুর করা হয়েছে গরিবে, পার্টি অফিস ভাঙচুর করেছে বিজেপির পার্টি অফিস। কেন? এরা জোশে। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, কোনো বাপের বেটা মৌলবি আর মুক্তি থাকলে ডেকে নিয়ে আসুন, যারা ভাঙচুর করেছে এরা আমার নবীর উম্মত হতে পারে না। চ্যালেঞ্জ, এটা চ্যালেঞ্জ দিলাম, যে কোনো বাপের বেটা মুফতি
পশ্চিম বাংলায় যদি থাকে, পশ্চিম বাংলায় তার জুতোর মালা পরবো যদি বলে এরা নবীর উম্মত। যদি বলেন প্রমাণ, প্রমাণ আমি লয়, আমার নবীজি সাহাবীরা, আমার নবীজি নিজে। যদি আপনাদের দেশে কুকুরে কামড়ালে, কুকুরকে কামড়ান তো ঘুরিয়ে, আপনারা কুকুরকে কামড়ালে আপনারা কি হবেন? কুকুর। ঘুরিয়ে কুকুর হয়ে যাবে। কুকুর কামড়ালে কুকুরের ইঞ্জেকশন দিতে হয়, হয় না? হয় না? ডাক্তারের কাছে ছুটে যাও, কাগজে লিখে দেয় 5টা ভ্যাকসিন হবে, নিয়ে যাবি সপ্তাহে না হলে মাসে, ঠিক কি না? আগে দেখবেন লাবিতে দেওয়া হতো, হতো না? আমরা ছোটবেলা দেখেছি লাবিতে ইঞ্জেকশন দিত। তো এখন কিন্তু হাতেই দেয়, 5টা ইঞ্জেকশন হয়, না হলে 3টে হয়, মাসে একটা না হলে সপ্তাহে। কখন দেয় গো? আমাকে কামড়াই নাই, জানি না। মুসলমান তো দোয়া চাই না যে আমি দোয়া করছি কবুল হয় না, দিয়ে অন্য লাইন খুঁজে, খুঁজে না, খুঁজে না, অন্য লাইন খুঁজে। আপনি ব্যবসা চালাচ্ছেন, লাইনটা বলে দিই। ডোমকলে দোকান করেছেন, কিংবা আপনার বাজারে দোকান করেছেন, আপনি দোকান বেশ ভালো ব্যবসা চলছে না, একটু মন্দা চলছে, খদ্দের কম আছে, আপনি দোয়া করছেন আল্লাহ আমার ব্যবসায় বরকত দাও, নামাজে, পাটিতে, ফজরে, কিন্তু একই হালত। আপনি দেখলেন এত দোয়া করছি যখন কবুল হচ্ছে না, তাহলে কি করতে হবে? তখন এরা হুজুর খুঁজে বেড়াচ্ছে, কোন হুজুর ভালো তাবিজ দিলে দোকানে বরকত হবে, ঠিক কিনা? রাগ করবেন না। আমরা 6 ভাই বোন, জীবনে কোনোদিন, আমাদের জীবনে কোনোদিন তাবিজ ঝুলাতে হয়নি, আমার বাপ মা তাবিজ ঝুলাইনি। বুঝতে পেরেছেন না পারেননি? কোনোদিন তাবিজ ঝুলাতে হয়নি। বড় কষ্টের বিষয় বলে দিই, বরকতের তাবিজ নিচ্ছে ইয়াসিনের কাছে। আমি আপনার মসজিদে ইমামতি করি 5,000 টাকা বেতনে, আর আপনি ব্যবসা করছেন 50 লাখ টাকার, একটু ব্যবসা খারাপ যাচ্ছে, আমাকে বলছেন হুজুর বরকতের তাবিজ দেন। যদি আমাদের তাবিজে বরকত হতো, তুই আগে বড় লোক হতিস না? আমরা কথা বুঝতে পারেন নাই? মাল তো আমাদের কাছে, তোকে বড় লোক করবো কেন? এরকম বোকা লোক আছে, লোককে বড় লোক করবে, নিজে গরিব হবে। আমরা ইমামরা আগে বড় লোক হতাম, মাত্তাবিজ আর ডোমকলে একটা করে দোকান টেনে আমাদের হতো। এগুলো বুঝে না। ওই জন্য মায়েরা ভালো করে শুনবেন, এখানে মায়েদের জন্য একটা উপদেশ আছে। কিছু হোক আর না হোক, শাশুড়ি বয়ে ঝগড়া হচ্ছে, কোনো কাজ নাই, কি করতে হবে? হুজুর খুঁজে বেড়াচ্ছে। শাশুড়ি বলছে মৌলবীকে গিয়ে আমার বউকে বশ করার তাবিজ দাও, আর বৌমা বলছে শাশুড়ি বশ করার তাবিজ দাও। কি বলছেন? আমাদের বাজার তো ওই করে চলছে। কি বলছেন? আমি বলে দিই, আমার মায়েরা, তাবিজে যদি বশ করা হতো, কে জানি না, আমি ইয়াসিন, তাবিজে যদি বশ হতো, সব থেকে প্রথমে মোদিজিকে বশ করতাম আমি। বুঝতে পেরেছেন না পারেননি? ধোঁকা, প্রবঞ্চনা, 99টা লোক এইভাবে তাবিজ পানি পড়া, তেল পড়ার নাম করে সমাজকে ধোঁকা দিয়ে খাচ্ছে। আমি বলে যাচ্ছি, শুনেন, এরপরে কোরআন, ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে আমার নবী বলো, আমি কখনো তোমাদের মালের ক্ষতি করি, কখনো জানের ক্ষতি করি, কখনো রোগ জ্বালা দিই, কখনো তোমাদের ব্যবসা বাণিজ্যর ক্ষতি করি, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করি ওয়াবাশশিরিস সাবিরিন, তোমাদের মধ্যে কারা সবর করেছে, ধৈর্য ধারণ করেছে। সবাই সবর করব, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি মালেতে বরকত দাও। আব্বা মারা গেছে, আল্লাহ সবরে জমিল দান করো। বেটা মারা গেছে, আল্লাহ সবরে জমিল দান করো। আল্লাহ বালা মুসিবতকে দূর করে দাও। আমার আল্লাহ বললেন, তাদেরকে বলে দাও, ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা। তোমাদের কাছে যখনই কোনো বালা মুসিবত চলে আসবে, সঙ্গে সঙ্গে বলো ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমি আল্লাহ তোমাদের বালা মুসিবতকে দূর করে দেব। যদি তোমরা পারিবারিক বালা মুসিবত আছে নিজের বাদ দিয়ে, তখন তোমরা বলো কি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার বদরুল আলম ভাই শাইখুল হাদিস বলে গেলেন, এই দোয়াটা ইউনুস নবীর দোয়া। মাছের পেটে 40 দিন খালি কেঁদেছে আল্লাহর কাছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ মাছকে হুকুম দিয়েছে, আমার নবীকে তুমি আর হজম করতে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ।
ফের ফিরে এসছে, মাছকে বমি করতে হয়েছে, উগুড়তে হয়েছে। আপনি যদি দোয়া করেন, বুখারী শরীফের রওয়ায়েতে আছে, বান্দা কাঁদবে, আমি হয় সঙ্গে সঙ্গে কবুল করি, তা না হয় কিছুদিন পরে কবুল করি, তা না হয় এক একটা দোয়ার বদলে আমি কিয়ামতের দিনে ফেরত দেবো। আমার ভাই, ওই জন্য শুনে রেখে দেন, যদি বলেন নবীজি সম্পর্কে কুরুচিকর মন্তব্য করার জন্যে আপনাকে প্রতিবাদ করতে হয়নি। মুসলমান যারা প্রতিবাদ করেছে না করেছে, আমাদের দেশের বুদ্ধিজীবী হিন্দু ভাইরাও প্রতিবাদ করেছেন নূপুর শর্মার বিরুদ্ধে। পেপার খুলে দেখুন, ফেসবুক খুলে দেখুন, কত বুদ্ধিজীবী হিন্দু ভাই, হিন্দু মা বোন, তারা প্রতিবাদ করেছে নূপুর শর্মার বিরুদ্ধে। এটাই আল্লাহর কৃপা, জোরে বলুন সুবহানাল্লাহ। একজন হিন্দু ভাই আপনার পাশে দাঁড়িয়েছে, হিন্দু মা আপনার পাশে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, আমি খালি এতটুকু বলবো নূপুর শর্মাকে এবং আপনার প্রতিবেশী হিন্দু ভাইকে বলবেন যে বায়োডাটা অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির জীবনীটা একবার জীবনে পড়ো। যারা নবীজির জীবনী পড়েছে, আল্লাহ তাদেরকে ইসলামের জন্য কবুল করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আরে যে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মাথা কাটতে গিয়েছিল, তিনি কালমা পড়ে ফিরেছেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। যে আবু সুফিয়ান কাবা ঘরে বসে প্ল্যান করেছে, তিনটে কাজের মধ্যে একটা কাজ করতে হবে, হয় নবীজিকে মার্ডার করো, তা না হয় নবীজিকে অ্যারেস্ট করো, তা না হয় আল্লাহর নবীকে মক্কা থেকে বিতাড়িত করো। আল্লাহ সেই আবু সুফিয়ানকে আল্লাহ ঈমান দান করেছেন, হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যে চাচা যান, শুনেলেন আল্লাহ কত বড় কুদরতওয়ালা, যে চাচা যান বলেছেন যে হে আমার ভাইপো, আমি জীবিত থাকতে তোমার গায়ে কেউ হাত লাগাতে পারবে না। সেই চাচা যান মৃত্যুর শয্যায়, নবীজি কেঁদে বললেন, হে চাচা, একবার কলমাটা পড়ে নিন, আমি আল্লাহর কাছে আপনার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। নবীজি চাচা বললেন, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে। আল্লাহ নবীজির কাছে আয়াত পাঠিয়ে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, হিদায়েতের মালিক হচ্ছি আমি আল্লাহ, হিদায়েতের দপ্তর তোমার হাতে নেই, আমার ইচ্ছা নেই, তাই তোমার চাচা কলমা পড়তে পারবে না। আল্লাহ যাকে হিদায়েত দিয়েছেন, শুনেলেন, এখনো শুয়ে আছেন, যিনারা হাজী সাহেব হজ করতে গেছেন জিজ্ঞেস করবেন, উহুদের প্রান্তরে 70 জন সাহাবীর কবর ব্যারাকাট দিয়ে ঘেরা আছে, লোহার ব্যারিকেড দিয়ে, তার ভেতরে একজন চাচা যান শুয়ে আছেন নবীজির, তিনি হচ্ছেন হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধের ময়দানে হযরতে আমিরে হামজার বুকটাকে তলোয়ারে করে চিড়ে কালিজা থট্টা বার করে চিবিয়ে খেয়েছিল, তার নাম হিন্দা। আল্লাহ তাকে ঈমান দান করেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে হিন্দা কালমা পড়েছেন, আল্লাহ তাকে ঈমান দিলেন। কিন্তু যে চাচার জন্য, যে চাচা বলেছে আমি বেঁচে থাকতে তোমার গায়ে হাত লাগাতে পারবে না, আল্লাহ তাকে কিন্তু ঈমান দান করেননি। নবীজিকে বুঝিয়েছেন হিদায়েতের মালিক হচ্ছে আমি আল্লাহ, আল্লাহ ছাড়া পৃথিবীতে হিদায়েতের মালিক কেউ নেই। শত চেষ্টা করলেও, আমি যদি সারা রাত কোরআনের তাফসীর করি, মৌলবীরা যদি সারা রাত বুঝায়, আল্লাহর কসম করে বলছি, যারা বেঈমান কাফের নেমকারাম হবে, যাদের তকদিরে ঈমান নাই, তারা কখনো কলমা পড়বে না। যাদের তকদিরে আছে, আমি আপনাকে বলে দিই, যারা দোকান ভাঙচুর করেছে, পার্টি অফিস ভাঙচুর করেছে, যারা লোককে কষ্ট দিয়েছে, আল্লাহর কসম, ইসলাম কেউ কি কষ্ট দিতে শেখায় না। যেদিনে কলকাতার বুকে আন্দোলন করেছে, আমি সে মৌলবীদের নাম নিতে চাই না মুখেতে, কিন্তু কান খুলে শোনো, তোমাদের আন্দোলনের কারণে হাজার হাজার গাড়ি, হাজার হাজার পেশেন্ট, হাজার হাজার গরিব মানুষ রাস্তায় আটকিয়ে পড়েছে। 8 থেকে 10 ঘন্টা হাইওয়ের ওপরে আটকিয়েছিল। সেখানে হয়তো আমার মা অসুস্থ ব্যক্তি, সেও থাকতে পারে, হয়তো আপনার চাচা থাকতে পারে, আপনার বাপ থাকতে পারে। তারা আর কলকাতায় প্রবেশ করতে পারেনি। কেউ রাস্তায় দম ঘুটে মারা গেছে পেশেন্ট, কেউ হয়তো সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। কোনো মেয়ে, প্রসববালা মেয়ে, পেটে প্রসব বেদনা উঠেছে, কলকাতায় যানজটের কারণে, আন্দোলনের কারণে ঢুকতে পারেনি, গাড়ির মধ্যে তার বাচ্চা প্রসব হয়েছে, মা মারা গেছে, না হলে বাচ্চা মারা গেছে কষ্টের কারণে। আমার ভাই, এই পাপগুলো এদের উপরে সমস্ত চাপবে, জেনে রেখে দিবেন। ইসলাম আল্লাহর কসম কেউ কি কষ্ট দেয়নি। যদি বলেন এই